অবশ্যই আমরা চাই আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি বারবার বলেছেন যারা পঞ্চায়েতে জনপ্রতিনিধি আছেন তাদেরকে কাজ করবার সুযোগ দিতে হবে এবং তারাই পঞ্চায়েতটা চালাবে। এবার দেখুন, রাজনীতিতে তো উৎসাহী কার্যকর্তা অনেক রকম থাকে, কিছু অতি উৎসাহী কার্যকর্তা যারা দলীয় লাইন না বুঝে বা না মেনে তারা কিছু সিদ্ধান্ত করতে যাচ্ছেন, সেটা কোনো অবস্থায় দলীয় সিদ্ধান্ত নয়। আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি পঞ্চায়েত যেখানে যেরকম আছে সেটা সেরকমভাবেই চলবে। আর যখন কোনো অন্য সিদ্ধান্ত হবে, দলের সিদ্ধান্ত যদি অন্য কিছু আসে, তখন সেটা নিয়ে ভাবা হবে। এখন যেমন পঞ্চায়েত যেরকমভাবে যেখানে যেখানে আছে সেখানে সেরকমভাবেই চলবে। আমি কার্যকর্তাদের কাছেও আহ্বান করছি, কোনো পরিস্থিতিতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিতে কোনোভাবে হেনস্থা করা চলবে না এবং কারোর বাড়ি গিয়ে ইস্তফা চাইবার কোনো রকম অধিকার বা কোনো রকম পারমিশন এদেরকে দেওয়া হয়নি। অতএব আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। গতকাল আজকে দুদিন পরশু দিন বিভিন্ন কারণের জন্য বাইরে বিজেপি ছেলেরা দাঁড়িয়ে আছে, কোনো পঞ্চায়েত সদস্য আসেননি। সাধারণ মানুষ আসছেন বিভিন্ন কাজ নিয়ে। পুলিশ বলে দিচ্ছে এখন কিছু হবে না, দরজা বন্ধ পঞ্চায়েতে। না দেখুন, এই বিষয়টা সত্যি খুব মানে আমি জানি না এটা কারা করছে বা কার মদতে হচ্ছে। আমি খুব পরিষ্কারভাবেই বলছি, পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাজ করবার সুযোগ দিতে হবে এবং যাতে মানুষের আজকেই আমরা যদি এরকমভাবে পঞ্চায়েতের সবাইকে ইস্তফা দিই, কালকে থেকে সেই কাজটা কে করবে? যে এই যে শূন্যতা আজকে আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষের ঢল আমাদের সেবা কেন্দ্রে প্রত্যেক দিন হচ্ছে। আমি তো প্রত্যেক দিন প্রায় 100-র কাছাকাছি সার্টিফিকেট আমায় দিতে হচ্ছে। তার একটাই কারণ, যারা পৌর প্রতিনিধি ছিল তাদের যে কাজটা এখন গোটাটা আমার অফিস থেকে হচ্ছে। এটা কোনো প্রয়োজনীয়তা নেই। যারা এটা অ্যাডমিনিস্ট্রেটর বসেছে, ঠিক আছে আমরা এই কাজটা করছি, কিন্তু পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে তাদেরকে তাদের কাজ থেকে তাদের বিরত করা বা তাদের থেকে বলপূর্বক যেটা আপনারা বলছেন যে কেউ যাচ্ছে, এটা আমাদের পার্টি কোনোভাবে অ্যাডমিট করে না। আমার রাজ্য সভাপতি, আমার মুখ্যমন্ত্রী প্রত্যেকেই বলেছেন যে কোনোভাবে জুলুমবাজি, দখলদারি এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। কিন্তু নানা মতবাদ, নানা মানসিকতার মানুষ দলের মধ্যে থাকে। কিছু মানুষ আছেন যারা অতি উৎসাহিত হয়ে নানা রকম কাজ করে ফেলে। আমি সবাইকে সেই কাজ থেকে বিরত থাকবার জন্য আহ্বান জানাই। দল যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ করবার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। দেখুন, আমি জনপ্রতিনিধি, আমি প্রশাসনের সাথে লিয়াজো করে মানুষের কাজ করবার জন্য জনপ্রতিনিধি। যদি দলের কোনো প্রতিনিধি বা দলের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা যদি কোনো কিছু করে থাকেন, তার সেটা যদি দলের সিদ্ধান্তের বাইরে হয়, সেটা অবশ্যই আমি আশা রাখি আমাদের মাননীয় জেলা সভাপতি যিনি আছেন তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তাদেরকে যারা এই অন্যায় করছে তাদেরকে সেটা থেকে বিরত থাকবেন নির্দেশ দেবেন। কিন্তু দাদা, আপনি যে দলের প্রতিনিধি হয়েছে সেই দলের সংগঠন করেই তো আপনি প্রতিনিধি হয়েছে, আপনি কেন এটা? না দেখুন, সংগঠন আর জনপ্রতিনিধিত্ব কখনোই আমাদের কনস্টিটিউশনালি এক নয়। জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, সংগঠন দেখবার দায়িত্ব জেলা সভাপতি। অতএব সংগঠনের তরফ থেকে কোনো মণ্ডল সভাপতি বা কেউ যদি এই কাজ করে থাকে তাদেরকে আমি তো আপনাদের মাধ্যমে সবাইকে আমাদের দলীয় সিদ্ধান্তের কথা জানালাম। আমি আশা রাখবো যে হয়তো তিনিও জানেন না, এখন অনেক উৎসাহিত কার্যকর্তা তো অনেক কিছু করে থাকেন, তিনি ব্যাপারটা জানতে পারলে অবশ্যই আমার মনে হয় তিনি এদেরকে এই কাজ থেকে বিরত রাখবেন। আপনি এক বলছেন, কার্য হচ্ছে উল্টো।
তার মানে মানুষ তো বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। না দেখুন, আমি আমার রাজনৈতিক স্ট্যান্ড খুব পরিষ্কার। আমি কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে হেনস্থা করুক বা তার তাকে জোর করে ইস্তফা দিতে বাধ্য করুক, এটা আমি কোনো অবস্থায় চাইছি না বা বরদাস্ত করতে চাই না। যদি এরকম মানে দলীয় নির্দেশ এটা একদম আছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সভাপতি বারবার বলেছেন এসব কাজ থেকে বিরত থাকতে। এবার কেউ যদি সেটা করে থাকে এবং সে যদি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হয়, অবশ্যই আমার মনে হয় এটা জেলা সভাপতির দেখা উচিত এবং তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আপনি জানাবেন রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ যেরকম হচ্ছে। সেটা তো আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। অবশ্যই কিছু যদি আমার সমস্যা হয় আমি তো আমার নেতৃত্বকে জানাতে বাধ্য থাকবো। কিন্তু আপনি তো প্রশাসনিক স্তরে আছেন, প্রশাসনিক স্তরও পঞ্চায়েত চালায়, প্রশাসনিক জনপ্রতিনিধি নির্বাচিত, তাদের প্রতি প্রশাসনেরও তো একটা দায় বর্তায়। অবশ্যই যে দায় আছে আমি সেটা পালন করছি। সমস্ত কিছুই তো মিডিয়ায় বলা যায় না। আমাদের একটা এখতিয়ারের মাধ্যম থাকে, একটা গাইডলাইন থাকে, তার বাইরে গিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমার যেটুকু দায়িত্ব কর্তব্য আমি সেটা পালন করার চেষ্টা করছি। সংগঠনের কর্মীরা কি আপনার থেকে নিরপেক্ষ হয়ে যাচ্ছে? সেটা যদি ভাবেন তো কালকে মিছিল কি সে কথা বলছে? চুঁচুড়া বিধানসভার লোকেরাই, কার্যকর্তারাই কাল মিছিলে উপস্থিত ছিল। যে সংখ্যায় কাল মিছিল হয়েছে সেটা কি সে কথা বলে? আমার মনে হয় অনেক মন্ডল সভাপতিকে তো দেখাই গেল না। এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কেন মণ্ডল সভাপতিদের নানা রকম মিটিং থাকে, জেলা স্তরে বিভিন্ন স্তরে নানা রকম বৈঠক থাকে। আমাদের এটা কোনো দলীয় কার্যক্রম ছিল না। আমাদের ভারত মাতা সেবা সমিতি দীর্ঘদিন ধরে ভারত মাতা পুজো করে থাকে। ভারত মাতা সেবা সমিতি এই তিরঙ্গা যাত্রা এবং ভারত মায়ের শোভাযাত্রার আয়োজন করেছিল। সেখানে সবাই আমন্ত্রিত ছিল, কিন্তু যদি কোনো সাংগঠনিক কাজ কারোর থেকে থাকে সে অবশ্যই সেটাকে অগ্রাধিকার দেবে। এতে কোনো আপত্তি বা ভুল বলে আমার মনে হয়।